মিনিট আছে ও জয় নিতাই, মিনিট জয় গৌর, জয় রাধে শ্যাম। মা কথা বলো না কেউ, রাধে রাধে। না এটা ঠিক হবে না জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। ভক্তবৎসল শ্রী ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। কথা বলো না কেউ, রাধে রাধে। ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদরস আস্বাদন করার নিমিত্তে আজকে সবাই আমরা এই বক্তমেলায় শ্রী গোবিন্দ অঙ্গনে সমবেত হয়েছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। ভক্তবৎসল শ্রী ভগবান অনাদিরাদি গোবিন্দ, কথা বলো না, সর্বকারণের কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করার নিমিত্তে শ্রী ভক্ত আঙ্গিনায় আজকে এই ভাগবতীয় কথারসের আয়োজন করা হয়েছে। আপনারা যারা আজকে এই ভাগবতীয় কথার আসরে আপনারা সমবেত হয়েছেন ভক্ত মেলায়, আপনাদের সকলের চরণে আমি অদম বন্দনা নিবেদন করছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি কার্তিকের অধিদেব প্রভু শ্রী রাধা দামোদর ভগবানের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি স্মরণীয়, অর্চনীয়, বন্ধনীয়, পূজনীয় শ্রী বাবা মহারাজ শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল আমার নিতাই অনুরাগী, আমার গৌর অনুরাগী, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের সকলে আপন আপন শ্রী গুরুদেবের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের শ্রী চরণ কমলে। যাদের কৃপা বিনে, যাদের সঙ্গ বিনে আজ পর্যন্ত কেউ আমার প্রাণ গোবিন্দকে লাভ করতে পারে নাই, আজ পর্যন্ত কেউ আমার প্রাণেশ্বরী করুণাময়ী রাধারানীকে লাভ করতে পারে নাই, আমি বন্দনা করছি, আমি দিন অতিদিন নিবেদন করছি সেই সমস্ত ভক্তদের শ্রী চরণ কমলে। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুইব এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। জয় বৈষ্ণব গোসাই কি, বৈষ্ণব ঠাকুর কি, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। আজকে আমাদের শ্রী ভক্ত আঙ্গিনায় শ্রী কার্তিক ব্রতকে কেন্দ্র করে আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আপনারা যারা এসেছেন এই মহতি অনুষ্ঠানের মধ্যে, যারা আপনারা একত্রিত হয়েছেন ভক্ত মেলায়, আমি আমার সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ মায়েদের চরণে আমি অদম দিন অতিদিন
দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি শ্রী প্রশাসন থেকে। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। মায়েদের চরণে এই নিবেদন, মা আমরা আজকে এই জায়গার মধ্যে এসেছি আমার ভগবান প্রাণ গোবিন্দের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা, চৈতন্য চরিতামৃতের কথা, ভক্তি শাস্ত্র সম্বন্ধীয় কথা শ্রবণ করার নিমিত্তে সর্বপ্রথম বিশেষভাবে জানা প্রয়োজন। শুনবেন মনোযোগ দিয়ে ভগবানের কথা। ভগবানের কথা একান্ত হইয়া শ্রদ্ধাযুক্ত হৃদয়ে শ্রী গোবিন্দের কথা শ্রবণে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। সর্বপ্রথম আমরা শ্রীমদ ভগবত গীতা থেকে একটু আস্বাদন করে আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করব। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনকে উপলক্ষ করে আমাদের মানব জাতির কল্যাণের জন্য যে বিশেষ নির্দেশগুলো শ্রীমদ ভগবত গীতায় দিয়েছেন, সেই নির্দেশগুলো যদি আমরা আমাদের জীবনে, আমরা আমাদের ব্যবহারিক জীবনে যদি সেগুলো পালন করতে পারি, আমাদের এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় মা, আমরা ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার কথাগুলো আমরা শুনি মা, আমরা শোনার পরে ভগবান গীতার মধ্যে কি বলছেন, ভগবান গীতার মধ্যে আমাদের মানব জাতির কল্যাণের জন্য যে নির্দেশগুলো দিয়েছেন আমরা সেগুলো শুনি মা, কিন্তু ব্যবহারিক জীবনে আমরা সেই বাক্যগুলি, সেই কথাগুলো আমরা প্রয়োগ করতে পারি না মা। আমরা একটা কথাই বলি, দেখবেন এই গীতার মধ্যে সব আছে, তুমি যা চাও সমস্ত কিছু কোথায় আছে বলেন সবাই? এই গীতার মধ্যে আছে মা। আমাদের মানব জীবনের যত সমস্যা রয়েছে মা, সমস্ত সমস্যার সমাধান এই শ্রীমদ ভগবত গীতার মধ্যে আছে। জীবনে যখন বিশেষ সমস্যা আমাদের জীবনে আসে, তখন আমরা যদি মা এই শ্রীমদ ভগবত গীতাকে আমরা যদি মন দিয়ে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যদি আমরা অধ্যয়ন করি, আমরা যদি শ্রীমদ ভগবত গীতার কথা শুনি, দেখবেন আমাদের মনের মধ্যে একটা শান্তির বার্তা আসবে। আমাদের মনের মধ্যে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে মনের মধ্যে গীতার আলো প্রবেশ করবে। একবার রাধে রাধে। গীতার মধ্যে প্রথমেই শুরু হয়েছে, মন দিয়ে শুনবেন, যে ধৃতরাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুস্সব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। গীতার মধ্যে দেখো মা, প্রথম যে শব্দটি তিনি প্রয়োগ করলেন ধৃতরাষ্ট্র, আমি এবং আমার পুত্রগণ। আমরা সবাই জানি ধৃতরাষ্ট্র হলো জন্মান্ধ, সবাই আমরা জানি জন্ম থেকেই ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাই না, কিন্তু শাস্ত্র বলছেন ধৃতরাষ্ট্র শুধু জন্মান্ধ নয়, ধৃতরাষ্ট্র সমস্ত দিক থেকে অন্ধ। লালন পালনের দিক থেকে অন্ধ, মায়ার দিক থেকে অন্ধ, জ্ঞানের দিক থেকে অন্ধ, সমস্ত দিক থেকে ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ। এবং ধৃতরাষ্ট্রের মধ্যে আমিত্ববোধ ছিল, যার মনে আমি এবং আমার তাকে, তার জীবন থেকে দুঃখ নামক পদার্থ কখনো দূরে যায়। গীতার মধ্যে প্রথমেই শুরু হয়েছে আমি এবং আমার পাণ্ডুর পুত্ররা কি করলো, মন দিয়ে শুনবেন, যে আমার পুত্রগণ এবং কার পুত্রগণ, দুইটা শব্দ ব্যবহার হলো, আমার এবং পাণ্ডুর। যে এই যে আমার যে শব্দটা, যতদিন পর্যন্ত আমিত্ববোধ, যে আমার বলতে এই জগতে কিছু নাই, আমি যা কিছু দেখতে পাচ্ছি সমস্ত কিছুর মালিক হলো একজন, তিনি কে? ভগবান। যারা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত, যারা রাধারানীর একনিষ্ঠ ভক্ত, তারা মন থেকে মানতে পেরেছে যে আমি হলাম একজনের দাস। এই জগৎ সংসারে গোবিন্দ বিনে, এই জগৎ সংসারে রাধারানীর চরণ কমল বিনে এই জগতে আমার বলতে কিছু নাই। এই যে আমরা বলছি যে আমার ঘর, আমার বাড়ি, আমরা যদিও মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের প্রকৃত জ্ঞানটা আচ্ছন্ন হয়ে গিয়েছে,
আমরা মনে করছি এই সংসারটা আমার, আমি ছাড়া এই সংসার চলবে না। ওই মায়ার দ্বারা ভ্রমিত হয়ে, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমার এই রকম মনে হচ্ছে কি, এইরকম মনে হচ্ছে যে আমি ছাড়া এই জগৎ চলবে না। মন দিয়ে শুনবে, কথা বলো না। আমি ছাড়া কিচ্ছু চলবে না এবং এই সংসারটা হলো আমার। শাস্ত্র বলছেন যতদিন মনের মধ্যে এইরকম বোধ থাকবে আমার সংসার, ততদিন সংসারে তোমার জ্বালা যন্ত্রণা থাকবে। ততদিন কি থাকবে? সংসারে তোমার জ্বালা যন্ত্রণা থাকবে। এই কারণে ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কৃষ্ণের সংসার করো চারি অনাচার। কার সংসার করতে হবে মনে বলেন? কৃষ্ণের সংসার করো চারি অনাচার। মানে অনাচারের সংসার কাকে বলে? যে আমার সংসার, এটা আমার সংসার মা। মন্দিরে কার সংসার? কৃষ্ণের সংসার করো চারি অনাচার। এই সংসার হলো কৃষ্ণের, আমি হলাম কৃষ্ণের দাস। দাস হিসাবে আমার করণীয় হলো সর্বদা প্রভুর নাম করা। সবাই মিলে, শুধু একজন নয়, সবাই মিলে আমরা কার নাম করব? মন্দির শুনবেন, ভগবানের নাম আমরা করব। আর যদি আমার তাকে জ্বালা যন্ত্রণা কষ্ট তোমার বিদ্যমান থাকবে। আমার মায়েরা বাবারা কথায় কথায় বলে আমার সংসার, বলে না? বলে কি না? বলেন না? আমার সংসার। আমরা মহাভারতে দেখতে পেয়েছিলাম আমার গোবিন্দ ভগবান, তিনি মন দিয়ে শুনবেন মা, তিনি যুধিষ্ঠির মহারাজকে যে উপদেশটি দিয়েছিলেন মা, তিনি বলেছেন এই জগতের মধ্যে সব থেকে বড় দুঃখী হলো যে আমি এবং আমার করে। যে আমি এবং আমার করে কাকে উপদেশ দিয়েছিলেন? যুধিষ্ঠির মহারাজ স্বয়ং ধর্মরাজকে উপদেশ দিয়েছিলেন। স্বয়ং ধর্মরাজকে উপদেশ দিয়েছিলেন, যে ব্যক্তি আমি এবং আমার করে, যে ব্যক্তি গোবিন্দকে ভজন করে না, সেই হলো এই জগতের মধ্যে সব থেকে বড় দুঃখী। ভগবান গীতায় বলছেন, দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ হলো দুঃখের জগৎ, এখানে সুখ নাই। এখানে কি নাই গো? সবাই বলেন, এখানে সুখ নাই। আবার আমার ভগবান যখন গৌর লীলায় গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছে, তিনি বলছেন সুখ পাওয়া যায় যে আমার ভগবানের নামে ডুবে থাকি। গীতায় বলছেন দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎ হলো দুঃখালয়, এই জগতে সুখ নাই। আবার মহাপ্রভু বলছেন, কি বলছে গোমা? যে ভগবানের নামকে আশ্রয় করে, যে ভক্ত সঙ্গের মধ্যে মনোপ্রাণ দিয়ে রাখে, যে সর্বদা হা কৃষ্ণ বলে ডাকে, তার মতো সুখী যে ডাকে সর্বদা, এই জগতে আর কেউ নাই। যে কাকে ডাকে গোমা? ভগবানকে। দেখবেন মা, ভগবানের নাম করলে, এই জায়গায় আসলে একটু শান্তি অনুভূত হয় না মা? হয় কি না বলেন না? এই জায়গায় আসলে মায়া কি কাজ করে? কেন করে না? বলছেন যেখানে ভগবানের কথা আলোচনা হয়, যেখানে ভগবানের নাম সংকীর্তন হয়, সেই জায়গার মধ্যে আমার ভগবান করুণাময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করে। আর যে জায়গায় ভগবান তাকে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। যেখানে সূর্যের প্রকাশ হয় সেখানে কিন্তু, শুনো কথা বলো না, সেখানে কিন্তু অন্ধকার প্রবেশ করতে পারে না মা। যেখানে আলো থাকে সেখানে কি অন্ধকার থাকে? তদ্রূপ যেখানে সূর্যের প্রকাশ হয় সেখানে যেমন অন্ধকার থাকতে পারে না, ঠিক সেই রকম যেখানে ভগবানের প্রকাশ হয়, যেখানে রাধারানীর প্রকাশ হয়, সেখানে মায়া থাকতে পারে না। এই কারণে দেখবেন গীতা পাঠে আসলে যদি কাউকে বলা হয় জগতে তোমার কিছু আছে, সবাই বলে কিচ্ছু নাই। আর যখন বাড়িতে যাই, ঝগড়াটা কেন হয়? ঝগড়াটা কেন হয়? আমার সংসার। এই জন্য কি হয়? যদি ভাবতাম গোবিন্দের সংসার, যদি ভাবতাম জগতে কিচ্ছু নাই আমার, কিন্তু বাড়িতে গেলে মায়া এসে গাড়ে বসে আমার ভূত চলে আসে। একবার এই জায়গায় আসলে তো এই ভাবটা আসে না। কেন আসে না? এই জায়গায় একজন আছেন বিশ্বাস, তিনি কে? ভগবান। যেখানে গীতা পাঠ হয়, যেখানে গোবিন্দের নাম গুণ কীর্তন হয়, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাম হৃদয় নচ, আমি যোগীদের হৃদয় থাকি না। ভগবান তুমি কোথায় থাকো? বলছেন মদ ভক্তা, আমার ভক্তগণ যত্র গায়ন্তি, যেখানে আমার নাম গুণ মহিমা আলোচনা করে, তত্র তিষ্ঠামি, হে নারদ, আমি সেই জায়গার মধ্যে করুণাময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। আমি সেই জায়গার মধ্যে রাধারানীকে নিয়ে বিরাজ করি। এই কারণে যেখানে আমার প্রাণ গোবিন্দের কথা আলোচনা হয়, যে ব্যক্তি মন প্রাণ দিয়ে ভগবানের কথা
কথা শুনে আর হৃদয়ে গোবিন্দ অনাদিকালের জন্য বন্দী হয়ে যায়। ভগবান টাকা দেখে বন্দী হয় না, টাকা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। যে টাকা থাকলে সব কিছু পাওয়া যায়, গোবিন্দ চরণ প্রাপ্ত করা যায় না। গোবিন্দ চরণ প্রাপ্ত করতে গেলে হৃদয়ে প্রেম ভালোবাসা থাকা প্রয়োজন। হৃদয়ে প্রেম থাকতে হবে, মন গোবিন্দকে দিতে হবে। মনে রাখবেন, মন যদি গোবিন্দকে দেওয়া হয়, তখন থেকে মনের মধ্যে শান্তি শুরু হয়ে যায়। মন আপনি যাকে দিবেন, মন দিয়ে শুনবেন, মন যদি আপনি দেশকে দেন, এটা হবে দেশপ্রেম। কি প্রেম হবে সবাই বলেন? দেশপ্রেম। মন যদি আপনি বন্ধুকে দেন, এটা হবে সখ্য প্রেম। মন যদি আপনি স্ত্রীকে দেন, এটা হবে স্ত্রী প্রেম। মন যদি আপনি গোবিন্দ চরণে দেন, এটাই হবে শুদ্ধ প্রেম, এটাই হবে শুদ্ধ ভালোবাসা। শাস্ত্র বলছেন, গীতায় বলছেন, প্রিয়জন ছেলে যদি আবদার করে, মা একটা মোবাইল কিনে দাও, টাকা যদি নাও তাকে জোড়া তালি দিয়ে টাকাটা ম্যানেজ করে মোবাইলটা দেওয়া হয়, হয় কি না? তুমি মুখে বলো গোবিন্দ আমার আপন, বলো কি না? বলেন না? আমরা মুখে বলি গোবিন্দ আপন, কিন্তু ওই গোবিন্দ তিনি অনাদিকালের জন্য গীতার মধ্যে একটা জিনিস চেয়ে বসে আছেন। কেমন আপন হলো গোবিন্দ, তাকে দিতে পারি না আমরা। গোবিন্দ কি চাচ্ছেন মা? প্রিয়জন কিছু আবদার করলে দেওয়া হয় না মা? দেওয়া হয় কি না? আমাদের প্রিয়জন কি? আমরা ভাববো স্ত্রী আমার প্রিয়জন, টাকা পয়সা আমার প্রিয়জন। শাস্ত্র বলছেন, তুমি যাদেরকে, বা মন দিয়ে শুনবেন, তুমি যাদেরকে ভাবো প্রিয়জন, তারা সবাই হলো প্রয়োজন, প্রিয়জন নয়। প্রয়োজন ব্যতীত জগতে কেউ কাউকে ভালোবাসে না। দেখবেন লেবুটা তালার মধ্যে কতক্ষণ রাখি গো? যতক্ষণ রস থাকে। রস শেষ, লেবুটা তালার বাহিরে ছুঁড়ে ফেলে দিলাম। ঠিক তদ্রূপ সংসারে আমাদের মূল্য হলো, যতদিন দেহের মধ্যে শক্তি রস থাকবে, ততদিন তোমায় ছাড়া সংসার কিছু বুঝবে না। যেদিন বিছানায় পড়বে, সেদিন তোমাকে ভালোভাবে জিজ্ঞাসা করবে না। একেশ পাকিবে দন্ত নরিবে, সম্বল হবে তোমার লাঠি। সেদিন পুত্র পরিজন সবাই বলিবে, এই জঞ্জাল মরিলেই বাঁচি। যেদিন তোমার চুল পেকে যাবে, যেদিন তুমি লাঠি ছাড়া চলতে পারবে না, যেদিন তুমি ভালোভাবে কথা বলতে পারবে না, ভালোভাবে চলতে পারবে না, সেদিন একদিন, দুদিন, 3 দিন পরে সবাই আস্তে আস্তে বলবে যে মরে গেলেই এখন বাঁচি, মরে গেলেই এখন ভালো। এই বোঝা রেখে আর কি হবে? ভগবান তুমি তাকে তোমার কাছে নিয়ে যাও। বলি না অনেক সময়, তুমি ভাবো ছেলে এত আপন, ছেলে ছাড়া কিচ্ছু বুঝো না। তুমি ভাবো তোমার মেয়ে এত আপন, যে মেয়ে ছাড়া তুমি কিচ্ছু বুঝো না, তোমার সাথে কেউ যাবে? তুমি দেখো না তোমার চোখের সামনে এত মানুষ মারা যায়, কেউ কাউকে নিতে পারে না। তুমি দেখো কিনা আত্মীয় স্বজন বর্তমান, মন দিয়ে শুনবেন, বর্তমান যুগে যে মারা যাচ্ছে, আমরা কি চোখ দিয়ে দেখি না আমার এই সমস্ত মৃত্যুকে? মানুষ মারা গেল, আত্মীয় স্বজন বহুদূর যদি যেতেও পারে, একমাত্র শ্মশান, আর বেশি দূর তো যাবে না। যাবে কি মা? কতটুক যাবে বলেন না? শ্মশানে যাবে, তারপরে কিন্তু আর কেউ যাবে। তখন একজন থাকবে আমাদের সঙ্গে, তিনি হলো আমার দীনবন্ধু। কিন্তু সময় থাকতে যদি ভগবানকে না ডাকো, যদি সময় থাকতে রাধারানীকে না ডাকো মা, মন দিয়ে শুনবেন, সেদিন কিন্তু তোমার জীবন অনেক অসহায় হয়ে যাবে, সেদিন তোমার অসহায় হয়ে যাবে। আর যদি ভগবানের নামকে আশ্রয় করো, ভগবানকে ডাকো মন প্রাণ দিয়ে, ভগবানকে যদি ভালোবাসো, দেখবে তোমার শেষ যাত্রাটা এত মধুর হবে, বলার বাইরে। সবাই কাঁদবে সেদিন, তুমি যাবে সেদিন হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে, তুমি সেদিন যাবে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করে। অনেক সময় আমরা বলি যে কিছু কিছু মানুষ যারা সারা জীবন নাম করেছে, মৃত্যুর সময় আমরা বলি ও যে সারাটা জীবন নাম করলো, কই আমি তো শুনলাম না মৃত্যুর সময় ভগবানকে ডাকতে, আমি তো শুনি নাই মৃত্যুর সময় ভগবানকে ডাকতে। বৃন্দাবনে এক বাবাজির চরিত্র শুনুন মন দিয়ে, আপনারা বুঝতে পারবেন। বৃন্দাবনে এক বাবা ছিল, প্রায় 90 বছরের উপরে হয়ে গিয়েছে। বাবা সর্বদা বৃন্দাবনে থেকে সর্বদা আমার ভগবানের ভজন করতেন। মন দিয়ে শুনবেন, সর্বদা আমার রাধারানীর ভজন করতেন। বাবার যখন অনেক বয়স হয়ে গিয়েছে, বাবার বেদি হয়েছে, বয়স হলে তো বেদি হয় না মা, বেদি হয়েছে। শিষ্যরা চিন্তা করলো যে বাবাকে দিল্লি নিয়ে যেতে হবে, দিল্লি গিয়ে ভালো একজন ডাক্তার বাবাকে দেখাতে হবে। বাবার কাছে গিয়ে বলছেন, বাবা আপনাকে আরো বাঁচতে হবে, বাবা আপনি যদি চলে যান আপনার বিহনে আমরা থাকতে পারবো
আপনাকে থাকতে হবে বাবা আরো অনেক বছর। বলছে দেখো আমাকে নিয়ে যেও না, আমার মন চাচ্ছে না, তোমরা আমাকে নিয়ে যেও না, আমি বৃন্দাবনে থাকবো। শিষ্যরা এত কাছের শিষ্য ছিল, তারা তারা নিবেদন করে বলছে বাবা আমাদের কথাটা রাখো বাবা, তুমি চলো আমাদের সঙ্গে দিল্লির মধ্যে, বেশি দিন হবে না, তুমি চলো, সেখান থেকে ডাক্তার দেখিয়ে তোমাকে অপারেশন করিয়ে আবার তোমাকে বৃন্দাবনে নিয়ে আসবো। কিন্তু বাবা মন থেকে চাইছিল না। বাবাকে যখন নিয়ে যাওয়া হবে বিমানে করে, বাবা নিয়ে যাওয়ার পূর্বে বৃন্দাবনের রস বাবা একটু মুখের মধ্যে, জিহ্বার মধ্যে ধারণ করে রেখেছিল। শাস্ত্র বলছেন মা আমাদের প্রতিদিন হলো বৃন্দাবনে যারা যায়, বৃন্দাবনের রস মানে ধুলিটা সংগ্রহ করে রাখা উচিত, প্রতিদিন একটু হলেও সেটা গ্রহণ করা উচিত, একটু হলেও সেটা এখানে লাগানো উচিত ললাটের মধ্যে। শুদ্ধ চেতনা আসবে, খারাপ চিন্তা আসবে না, খারাপ মানসিকতা আসবে না। যদি বৃন্দাবনের রজ, যে রজের মধ্যে আমার ভগবানের চরণ ধুলি পড়ে আছে, এটা সাক্ষাৎ ভগবানের চরণ রজ, এটা বৃন্দাবনের ধুলি, এই যে এটা লাগানো হলো, এটা যতক্ষণ পর্যন্ত থাকবে এই জায়গার মধ্যে আমার মস্তিষ্ক সতেজ থাকবে, খারাপ চিন্তা, খারাপ অনুভূতি, কোনো ধরনের এইরকম অনুভূতি আমার মধ্যে আসবে না। শুধুমাত্র এটা দেওয়ার কারণই হচ্ছে আমি আমার আজ্ঞা চক্রকে আমি আমার নিয়ন্ত্রণে রাখবো, আমি যেটা বলবো সেটাই হবে। একবার প্রেম সে এই তিলক দেওয়া প্রয়োজন। দ্বাদশ অঙ্গে তিলক দেওয়া মানে দ্বাদশ অঙ্গে আমার প্রভুকে, প্রভুর দ্বাদশ নাম উচ্চারণ করে দ্বাদশ অঙ্গে আমরা প্রভুকে বসাচ্ছি। একবার প্রেম সে কেশবায় নমঃ, নারায়ণ নমঃ, গোবিন্দায় নমঃ, মাধবায় নমঃ। এই যে মাধবায় নমঃ এই মন্ত্র, ঋষিকেশায় নমঃ, পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ, এই মন্ত্রগুলো আমরা দ্বাদশ অঙ্গে তিলক দেওয়ার সময় আমরা উচ্চারণ করে করে দ্বাদশ অঙ্গে আমি আমার হরিকে, আমি আমার ভগবানকে আমার দ্বাদশ অঙ্গে অবস্থান করাচ্ছি। একবার আজকে বাবা তিনি যখন চলে যাবেন, শিষ্যরা নিয়ে যাবেন বিমানে করে দিল্লিতে, বাবা তখন কি করেছেন মা, ওই রস নিজের জিহ্বার মধ্যে একটু ধারণ করেছেন। বাবাকে নিয়ে যাওয়া হলো, ডাক্তার মশাইয়ের কাছে যাওয়া হলো। ডাক্তার মশাই বলছেন অবস্থা অনেক শোচনীয় অবস্থা, বাঁচানো নাও সম্ভব হতে পারে। শিষ্যরা চরণে তারা প্রণতি নিবেদন করে বলছে যে করে হোক আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করবেন, যতটুকু পারা যায় আপনি ভগবানের নাম নিয়ে চেষ্টা করবেন, যে করি হোক গুরুদেবকে আবার আমরা আমাদের মাঝখানে ফিরে পেতে চাই। একবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, মন দিয়ে শুনবেন। অপারেশন থিয়েটারে নিয়ে গেলে আমাদের সমস্ত অঙ্গকে ইনজেকশন দিয়ে অবশ করে দেওয়া হয়, আমরা কিচ্ছু বলতে পারবো না। মা একটু কথা মন দিয়ে, মা ধ্যান দিয়ে এই কথাটা একটু লক্ষ্য রাখবেন মা। বাবার সমস্ত অঙ্গকে ইনজেকশন করে অবশ করা হয়েছে, অবশ করার পরে বাবার অপারেশন হবে মা। অপারেশন করতে গিয়ে দেখছেন অবস্থা এতই শোচনীয় হয়ে গিয়েছে, ডাক্তার দেখছেন আর বাঁচানো সম্ভব নয়, তার কিন্তু অঙ্গ অবশ। যখন মৃত্যু হবে, ডাক্তার ছিল আর কেউ ছিল না, দুটা শব্দ উচ্চারণ করে দেহ রেখেছে। ডাক্তার মশাই অবাক হয়ে গিয়েছে, তার অঙ্গকে আমি অবশ করে দিলাম, এই শব্দটা উচ্চারণ করে কিভাবে সে দেহ রাখলো। সে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো, এসে বলছেন, দাঁড়িয়ে রয়েছেন, কিচ্ছু আর বলে না। বলছে কি হয়েছে বলেন না, গুরুদেব কি সুস্থ হবে? তিনি আর কিচ্ছু বলতে পারে না, তার ওই নীরবতাই প্রমাণ করে গুরুদেব জগতের মায়া ত্যাগ করে তিনি নিত্যধামে তিনি চলে গিয়েছে। তিনি নিত্যধামে চলে গিয়েছে। তার কাছে গিয়ে একান্ত হইয়া বলছেন, আপনি বলেন না কি হয়েছে? বলছেন দেখুন আমি বলেছিলাম আপনাদের ওনাকে বাঁচানো সম্ভব নয়, ওনার অবস্থা এতটাই ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল, ওনাকে সম্ভব ছিল না বাঁচানো, কিন্তু আপনাদের অনুনয় বিনয় আমি চেষ্টা করেছি, আমি ক্ষমা প্রার্থী, আমার দ্বারা সম্ভব হয় না, আমার দ্বারা সম্ভব হয় না। যদি মৃত্যুর ডাক এসে যায়, জগতে ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। যদি আসে ডাক্তার, কি করবে ডাক্তার? যদি মৃত্যুর ডাক এসে যায়, ছেলে বলো, মেয়ে বলো, টাকা পয়সা বলো, বড় ডাক্তার বলো, সেটা চেন্নাইয়ের ডাক্তার হোক, সেটা মালয়েশিয়ার ডাক্তার হোক, কেউ তোমাকে সেদিন বাঁচাতে পারবে? তোমাকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে। বলছেন দেখুন আমি পারি নাই, কিন্তু একটা জিনিস আমি খুব অবাক হয়ে গিয়েছি, একটা জিনিস আমার হৃদয়কে নাড়া দিয়ে ফেলেছে। আমি আমার জীবনে অনেক অপারেশন করেছি, অনেকে মারা গিয়েছে, অনেককে সুস্থ করেছি, আমি যখন অপারেশন করি আমি সমস্ত অঙ্গকে অবশ করে ফেলি, কেউ কোনো কথা বলার কথা
কিন্তু উনি যখন মারা যাবে উনি দুটা শব্দ উচ্চারণ করেছে। আমার মনে হয় কি তার অঙ্গটা আমি অবশ করলাম, তিনি বলল কিভাবে? শিষ্যরা বললেন, এই দুইটা শব্দ কি একটু দয়া করে আমাদের বলুন, এই দুইটা শব্দ কি একটু দয়া করে বলুন আমাদের, এই দুইটা শব্দ কি বলেন? এই দুইটা শব্দই হলো রাধা কৃষ্ণ। একবার এই দুইটা শব্দই হলো রাধারানীর নাম, ভগবানের নাম। ওই ভগবানের নাম নিয়ে তিনি বিদায় নিয়েছেন। এখন মা বুঝার বিষয়, সারা জীবন যদি প্রভুকে ডাকেন, মৃত্যুর সময় যদি চেতনা নাও থাকে, গোবিন্দ তোমার সম্মুখে এসে গোবিন্দ নিজে নিজে নাম বলে তোমার মুখ দিয়ে উচ্চারণ করাবে করাবে। সারা জীবন যদি ডেকে যাও, গীতায় বলছেন জং জং ভাপি স্মরণম ভাবম তেজ তন্তে কলবরম তং তম ভবতি সদা কুন্তিও তদ্ভাবিত। যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে সে পরবর্তী জন্মে সেই ভাবযুক্ত শরীর লাভ করে। গীতায় আবার বলছেন প্রভু অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলিবরম য প্রয়াতি সমদ্ভবাং জাতি নাস্তয় ন সংশয়। অর্জুন, কোনো সন্দেহ নাই, অন্তিম কালে যে বলতে পারে হ্যাঁ রাধে গোবিন্দ, অন্তিম কালে যে আমার ভগবানকে স্মরণ করতে পারে, আমার ভগবানকে ডাকতে পারে, সে আমার ভগবানের চরণ লাভ করবেই লাভ করবে। সারা জীবন যদি নাই ডাকলাম, আসবে সেই চিন্তা? বলেন না আসবে কি? সারা জীবন যদি প্রভুকে নাই স্মরণ করলাম, অন্তিম সময়ে কৃষ্ণ স্মরণ, রাধারানী স্মরণ কখনো হবে? এটা তখনই সম্ভব নাম করতে 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 করতে। যখন নাম প্রভু কৃপা করে করুণা করে তোমার হৃদয়ে বসে যাবে, তোমার সারাক্ষণ তোমার দিব্য সময় সর্বদা দিব্য নামের স্ফুরণ, তোমার হৃদয় হবে কৃষ্ণ 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 রাধে 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 রাধে। এটা তখনই সম্ভব হবে যখন নাম প্রভু, সাক্ষাৎ নাম। এই কলিযুগের মধ্যে মন দিয়ে শুনেন, যেই নাম সেই কৃষ্ণ। কলিকালে নাম রূপে কৃষ্ণই অবতার, নাম হইতে হই গো সর্বজগত নিস্তার। এই কলিকালে সাক্ষাৎ এই হরিনাম তিনি অবতরণ করেছেন আমাদের মতো অধপতিত, আমাদের মতো পামরদের উদ্ধার করার জন্য। মহাপ্রভু গোলকের প্রেমদন হরিনাম নিয়ে তিনি সচিগর্ভ সিন্ধু হতে তিনি অবতীর্ণ হয়েছে কেবলমাত্র আমাদের মতো পতিতদের উদ্ধার করার জন্য। একবার আমাদের মতো পতিতদের উদ্ধার করার জন্য। মন দিয়ে শুনবেন, এই কারণে ভাগবত পাঠে এসেছেন, যদি মন প্রাণ দিয়ে শুনেন কি হয় শুনবেন একটু ধ্যান দিয়ে। হরিদাস নামে এক মাস্টার মশাই ছিলেন, নামটা কি সবাই বলেন? হরিদাস নামে এক মাস্টার মশাই ছিলেন মা। এই হরিদাস মাস্টার মশাই সারা জীবন সংসার করে গিয়েছে। একদিন তার মনে হলে তার এইরকম চিন্তা আসলে, একটু ভাববেন মা, একটু উপলব্ধিতে আনবেন। ওই হরিদাস মাস্টার মশাই সারাটা জীবন তিনি সংসার করে গেলেন। একদিন তার মনে এইরকম চিন্তা এসেছে যে সারাটা জীবন আমি সংসার করলাম, আমি কোনোদিন প্রভুর কথা শুনি নাই, কোনোদিন ভাগবতের কথা শুনি নাই, আমি ভাগবতের কথা শুনবো। একদিন গ্রামের মধ্যে ভাগবত পাঠের আয়োজন হয়েছে, তিনি ভাবলেন আমি মন প্রাণ দিয়ে আমি ভাগবতের কথা শ্রবণ করব। তিনি হেডমাস্টারের কাছে গিয়ে বললেন যে আপনি আমাকে একটা দিনের জন্য একটু ছুটি দিয়ে দেন। বলছে আজকে তো কোনোভাবেই ছুটি দেওয়া যাবে না। বলছে কেন? বলছে উপর মহল থেকে টিচার আসবে আমাদের স্কুলকে পরিদর্শন করার জন্য, আজকে ছুটি কোনোভাবে আমি দিতে পারবো না। আজকে যদি আমি ছুটি দিই তাদের কাছে আমাকে প্রশ্নবুদ্ধ তারা আমাকে করবে, আমাকে জবাবদিহিতা করতে হবে, আমাকে জবাব দিতে হবে, আমি পারবো না। সে ভাবলো যে করি হোক আজকে শুনতে হবে, চাকরি যদি আমার চলেও যায় আজকে আমি শুনবই ভাগবতের কথা। কি আকাঙ্ক্ষা দেখবেন একটাবার ভেবে, এইরকম আকাঙ্ক্ষা আমাদের থাকে। চাতক পাখি লক্ষ্য করে দেখবেন মা, পৃথিবীর মধ্যে এত জল মা, কিন্তু চাতক পাখি সর্বদা আকাশের দিকে তাকিয়ে থাকে। কেন গো মা? কখন বৃষ্টি হবে, সেই বৃষ্টির জলের মধ্যে আমি স্নাত হব। এত জল পৃথিবীর মধ্যে, চাতক পাখি ছোট একটা পাখি, তার কি তৃষ্ণা নিবারণ হয় না মা? হয় কিনা বলেন না? কিন্তু সে সর্বদা মা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে কখন বৃষ্টি হবে, সেই বৃষ্টির মধ্যে আমি স্নাত হব। এই জগতে এমনও ভক্ত আছে, ওই ভক্তকে তুলনা করেছেন অনুরাগী ভক্তকে চাতক পাখির মতো। চাতক পাখির মতো ভক্ত হবে। ভক্ত সর্বদা আকাঙ্ক্ষিত হয়ে থাকবে কোথায় হবে সাধু সঙ্গ, কোথায় হবে গীতা পাঠ। সেই জায়গায় আমি গিয়ে ভগবানের কথা শুনে আমি আমার মানব জীবনকে
ধন্যাতি ধন্য করবো একবার। ভক্ত হবে চাতক পাখির মতো। আহা, আজকে হরিদাস মাস্টার মশাই চিন্তা করলেন, সারাটা জীবন সংসার করে গেলাম, একটু সময় দিতে পারলাম না, উপলব্ধিতে আসলো। আমি ভাবতে পারলাম এতদিনে যে এই যে এত দিনগুলো আমি ব্যয় করেছি, এগুলো আমার অবহেলায় চলে গিয়েছে। উপলব্ধিতে যখন এই কথাটা আসলো, চিন্তা করলো আজকে আর স্কুলে যাব না, যদি চাকরি চলে যায় চলে যাক, আজকে আর কোথায় যাব না বলেন না, আজকে আর যাব না। তিনি গেলেন ভাগবত পাঠে, মন প্রাণ দিয়ে, কোনো চিন্তা নাই সংসারের দিকে। তোমার যদি ঘরে কি অসুস্থ থাকে, এই জায়গায় আসলেও দেখবেন আওয়াজ নাই দিন। আজকে সে তার জীবনের এত বড় একটা বিষয়, জীবনের এত বড় একটা বিষয়, আমাদের উপলব্ধি কেমন দেখেন, আমাদের ভাবনা কিরকম দেখেন, আর তার ভাবনাটা কিরকম দেখবেন। ওই কারণে গীতায় বলছেন, অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্য উপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যুগস্কে এবং বহাম্যহম। ভগবান বলছেন ভক্তের বোঝা আমি বহন করি। কোন ভক্ত? কোন ভক্ত? অনন্য চিত্তে যে ভগবানকে ডাকে। অনন্য ভাবনা ছিল গোপীদের, স্বামীর প্রতি মন নাই, ছেলের প্রতি মন নাই, গৃহের কাজের প্রতি মন নাই, সর্বদা খালি একটাই জিনিস ভাবতো। কি ভাবতো জানো? যদি আমরা পুরুষ দেহ লাভ করতাম তাহলে তো সংসারে আমাদের দায়বদ্ধতা ছিল না। যদি আমরা পুরুষ দেহ লাভ করতাম, গোবিন্দর সঙ্গে সর্বদা আমরা থাকতে পারতাম। এই যে অভিলাষ না, এই অভিলাষ কিন্তু পূরণ হয়েছে। এই যে গোপীরা তারা এসেছেন এই কলিযুগের মধ্যে, তারা এসেছেন 64 মহন্ত রূপে এই কলিযুগের মধ্যে, তারা এসেছেন আমার মহাপ্রভুর লীলার মধ্যে, তারা সাক্ষাৎ অংশগ্রহণ করেছে। একবার ভক্তের মনের ডাক, ভক্তের মনের আকুলতা, ভক্তের মনের আকাঙ্ক্ষা একজন পূরণ করে। তিনি কে? কি আকাঙ্ক্ষা? অসৎ আকাঙ্ক্ষা না সৎ আকাঙ্ক্ষা? ভক্তের জীবনে আকাঙ্ক্ষা হলো, গোবিন্দ তুমি আমাকে কৃপা করে, করুণা করে, নরদেহ দান করে তুমি পাঠিয়েছো আমাকে। গোবিন্দ আমি কতটুক ভালোবেসেছি মা, আমি কতটুক ভালোবেসেছি গোবিন্দকে। অনেকে বলে গোবিন্দকে যে এত ডাকো, গোবিন্দকে কি দেখেছো? আরে বাবা দেখবো কিভাবে গো, বিশ্বাস তো নাই, বিশ্বাস নাই। আমরা দেখতে পেয়েছিলাম সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ, তারা বিগ্রহের সঙ্গে কথা বলতেন। গৌরীদাস পণ্ডিত মা সর্বপ্রথম এই যে গৌরনিতাইয়ের বিগ্রহ কে তৈরি করেছিল গো মা? আপনারা তো সেবা দেন, গৌরনিতাইয়ের সেবা দিচ্ছেন, মন দিয়ে শুনবেন। এই যে গৌরনিতাইয়ের বিগ্রহ সর্বপ্রথম কে তৈরি করেছিল মা? মন দিয়ে শুনবেন। গৌরীদাস পণ্ডিতের আঙ্গিনায় গৌরনিতাই কিছুদিন অবস্থান করছিলেন। অবস্থান করার পরে গৌরনিতাই যখন চলে যাবে, গৌরীদাস পণ্ডিত গৌরনিতাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, তোমাদের আমি যেতে দিব না, তোমাদের আমি যেতে দিব না, আমি যেতে দিব না, যেতে দেই না, ধরে রেখেছে। বলছে গৌরীদাস আমাদের তো যেতেই হবে, যেতে দাও। বলছে যেতে দিব না, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না, তোমরা চিরকাল আমার আঙ্গিনায় থাকবে, আমি যেতে দিব না তোমাদের আমি। তখন প্রভু বললে, দেখো যেতে যদি না দাও তাহলে তুমি আমাদের বিগ্রহ তৈরি করো। আমরা যেমন ভাবে দাঁড়িয়ে আছি, যতটুকু উচ্চতায় দাঁড়িয়ে আছি আমরা, তুমি বিগ্রহ তৈরি করে তুমি সিংহাসনে স্থান দাও, ওই বিগ্রহের মধ্যে আমরা অবস্থান করব। গৌর নিতাইকে ধরে নিয়ে গেল, বিগ্রহ বানানো হলো, সিংহাসনে কি করা হলো গো মা? স্থাপন করা হলো। এখন গৌর নিতাই বলছে এখন চলে যাই, গৌর নিতাই চলে যাচ্ছে। আবার গিয়ে রাস্তায় আটকে ধরে ফেলেছেন, আবার গিয়ে রাস্তায় আটকেছেন, বলছেন আমি তোমাদের যেতে দিব না, ওই বিগ্রহ তো আমার সঙ্গে কথা বলবে না, আমি যেতে দিব না, আমি তোমাদের যেতে দিব না, তোমরা থাকতে হবে, ওরা চলে যাক তোমরা থাকো। কি প্রেম দেখবেন! ভগবান প্রেমের কাঙ্গাল, ভগবান টাকা দেখে না, ভগবান উপাচার দেখে না, ভগবান কিচ্ছু দেখবে না, ভগবান দেখবে ভক্তের মনে আমার প্রতি কতটুক অনুরাগ আছে। এটা সব থেকে বেশি অভাব কলিযুগ বর্তমান সময়ে আমাদের মধ্যে, অনুরাগের বড়ই অভাব। আমরা সেবা দিচ্ছি, আমরা আয়োজনও ভালোভাবে করছি, ভোগের তালও ভালোভাবে সাজাচ্ছি, কিন্তু অনুরাগের বড়ই অভাব। অনুরাগ বরে না দিলে গোবিন্দ দেখবেও না, গ্রহণ তো দূরের কথা, গোবিন্দ তাকাবেই না। আর গোবিন্দ গ্রহণ কিভাবে করে গো মা? যদি প্রশ্ন করে তুমি যে দিচ্ছ, গোবিন্দ গ্রহণ কিভাবে করে? মন দিয়ে শুনবেন, মহাভারতে বিধান আছে। মহাভারতে বলছেন গোবিন্দ গ্রহণ করে ভক্তের জিহ্বার মাধ্যমে। ভক্ত যদি প্রসাদ পেয়ে বলে আহা কি অমৃত হয়েছে গো, আহা কি অমৃত,
মন দিয়ে শুনবেন, বুঝবেন, ভগবান গ্রহণ করেছে। একবার প্রেম ছিল। ভগবান ভক্তির জিহ্বার মাধ্যমে প্রসাদ আস্বাদন করে, ওইখানে ভক্ত সেবাই হলো বড় সেবা। আমারে বুঝিবার যার আছে অভিলাষ, সে বুঝুক আমার মঙ্গল প্রিয় দাস। আজকে দেখো গৌরীদাস পণ্ডিত বলছে যেতে দিব না, গৌরীদাস পণ্ডিত বলছেন যেতে দিব না। প্রভুকে আবার নিয়ে যাওয়া হলো। এখন প্রভু উঠে গেল সিংহাসনের মধ্যে, বিগ্রহগুলো চলে যাচ্ছে হেঁটে, বলছে আবার গিয়ে পথ আটকে বলছেন যেতে দিব না। দেখো বারংবার কি লীলা। হ্যাঁ, একটাবার ভেবে দেখবেন গৌরীদাস পণ্ডিতের কি এমন ছিল। মন দিয়ে শুনবেন, গৌরীদাস পণ্ডিতের কি টাকা বেশি ছিল? গৌরীদাস পণ্ডিতের কি অট্টালিকা বেশি সুন্দর ছিল? গৌরীদাস পণ্ডিতের কি জমি জমা বেশি ছিল? কি ছিল বেশি? বলেন না আওয়াজ করে। প্রেম, অনুরাগ। তুমি যদি অনুরাগ ভরে গোবিন্দকে কিছু দাও, গোবিন্দ তোমার থেকে নিয়ে খাবে। আর অনুরাগ ভরে না দিলে গোবিন্দ তোমার এই উপাচারের দিকে লক্ষ্যই করবে না, তাকাবেই না। কি দিয়ে দিতে হবে? অনুরাগ ভরে, প্রেম ভরে। হে গোবিন্দ মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দনম যৎ পূজিত মায়াধেব পরিপূর্ণম তদুস্তমে। আমি মন্ত্র জানি না, শক্তি নাই, ভক্তি নাই, আমি কাঙ্গাল, হত দরিদ্র, দীন দরিদ্র, আমি অধম, আমার মধ্যে সেই ক্ষমতা নাই, আমার মধ্যে সেই ভক্তি নাই। গোবিন্দ তুমি কৃপা করে, করুণা করে আমার মতো কাঙ্গালের সেবা তুমি গ্রহণ করো। একবার হরিদাস মাস্টার মশাই চিন্তা করলো চাকরি চলে যাক, আজকে কোথায় যাব গো? ভাগবত পাঠে। ভাগবত পাঠে গেলেন। মা মন প্রাণ দিয়ে ভাগবতের কথা শুনেছেন, চাকরির কথা খেয়ালই নেই। কি চিন্তা, কি অনুভূতি তাদের, আর আমার অনুভূতি কেমন। মন প্রাণ দিয়ে ভাগবতের কথা শুনেছে, একটা বারও তো ভাবলো না আজকে যে আমি গেলাম না আমার চাকরিটা থাকবে কিনা। একটা বারও ভাবলো না। শ্রী শ্রী অনুকূল ঠাকুর তার একটা বাণী আছে, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, বাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আজকে তার ভাবনা ভাগবতের কথা, আজকে তার ভাবনা এই ভক্ত সঙ্গে উপস্থিত হয়ে ভগবানের কথা শ্রবণ করা, মন প্রাণ দিয়ে। অন্য কোনো দিকে মন নেই, অন্য কোনো দিকে চিন্তা নেই। আজকে যখন পাঠ সমাপ্ত হয়েছে, হঠাৎ তার মনে পড়লো চাকরি মনে হয় শেষ। কি শেষ গো? চাকরি শেষ। পরের দিন যাব, নিজে গিয়ে কি করব? আমি গিয়ে স্নান দিয়ে চলে আসব। আমি চাকরি থেকে চাকরিটা আমি ছেড়ে দেবো, কারণ আর তো আমাকে রাখবে না, কারণ তারা তো আমাকে ছুটি দেয় নাই, তারা আমাকে আর রাখবে না। পরের দিন গেল স্কুলে। মন দিয়ে শুনবেন, পরের দিন যাওয়ার পরে বলা বলি করছেন আপনার জন্য স্কুলের সুমা। মন দিয়ে শুনবেন, আজ আপনার জন্য স্কুলের সুনাম বৃদ্ধি পেয়েছে, আপনার জন্য স্কুলের অনেক গর্ব হয়েছে, অনেক সুনাম হয়েছে। শুনবেন একটু মন দিয়ে। সে ভাবছে আসি নাই তো, মনে হয় আমার সঙ্গে একটু মস্করা বা তিরস্কার, আমাকে টিটকারি করছে আমার সঙ্গে, আমি তো আসতে পারি নাই, এই জন্য বলছে। সবাই বলা বলি করছে আপনার জন্য সুনাম বৃদ্ধি পেয়েছে, আপনার জন্য সম্মান হয়েছে স্কুলে। যখন সে গেল সাইন দেওয়ার জন্য, মানে চাকরি থেকে সে কি করবে গো, একদম চলে আসবে, তখন প্রিন্সিপাল বললেন যে হরিদাস তোমার জন্য আজকে যে কি সম্মান আমরা পেয়েছি, তোমার জন্য আমাদের স্কুলের যে র্যাঙ্কিং কত উপরে উঠেছে তুমি নিজেও জানো না। বলছেন এসব কি বলছেন আপনি আমাকে, আমি তো আসি নাই। কি বলছেন, আমি তো আসি নাই। তখন বলছে আরে কি বলো তুমি আসো না, দেখো তোমার খাতার মধ্যে সাইন আছে, তুমি যে গতকাল উপস্থিত ছিলে, দেখো তোমার সাইন আছে। খাতাটা খুলে দেখানো হলো, সত্যি সত্যি হরিদাস মাস্টারের খাতার মধ্যে তার নিজের নামের সাইন ছিল, একদম তার মতো করে। হরিদাস একটু থেমে গেল, মনে মনে ভাবলো এটা কার কাজ হতে পারে, এটা কার কাজ হতে পারে আপনারা বলেন। ভগবান। আজকে ভগবান ভক্তর মান রক্ষা করার জন্য তিনি হরিদাসের রূপ ধারণ করে ভগবান এসেছে। হরিদাস চোখটা বন্ধ করলো, বন্ধ করার পরে ভাবলো এতদিন যে সংসারের জন্য এত শ্রম দিলাম, সেই সংসার তো কোনোদিন আমার এহেন উপকারও আসে নাই, এহেন উপকারও আসে নাই। আজকে একটা দিন মাত্র মন প্রাণ দিয়ে উপলব্ধিতে এসেছিল ভাগবতীর কথা শোনা প্রয়োজন। গিয়েছিলাম ভাগবত আসরে, আজকে গিয়েছিলাম ভাগবত আসরে। ভগবান কি বুঝি যে ভালোবাসে, ভগবান বুঝি তার এহেন উপকার করে। এতদিন তো আমার জীবনের সমস্ত কিছু বৃথা হয়ে গিয়েছে। সে বলছে প্রভু গো
প্রভু আমি তোমায় কোনোদিন ভালোভাবে ডাকি নাই প্রভু, আজকে তুমি এসেছো আমার হয়ে, তুমি আমার দায়িত্ব পালন করে তুমি স্কুলকে সুনামে, স্কুলকে সম্মানে তুমি একদম প্রদান করে দিয়েছো প্রভু গো। তখন তখন প্রিন্সিপালকে বলেন যে আমি সত্যি আসি নাই, আমি সত্যি আসি নাই। বলছি এসেছে কে? বলছেন আমি না আপনাকে বলেছিলাম যে আমি চলে গিয়েছিলাম ভাগবতীর কথা শ্রবণ করার জন্য, আমি তো আসি না। সত্যি বলছে আমি আসি নাই। বলছি এসেছে কে? বলছে আমার মনে হয় কি যার কথা শুনতে গিয়েছিলাম আমার মনে হয় কি তিনি এসেছে। বলো না আমার রাধে রাধে। তিনি এসেছে আজকে আমার মনে হয়। এই কারণে মা মন প্রাণ দিয়ে যদি মা কেউ ভাগবতীর কথা শুনে, মন প্রাণ দিয়ে যদি কেউ আমার গোবিন্দের কথা শুনে, মন দিয়ে শুনবেন, কেউ যদি আমার গোবিন্দের কথা শুনে তার কোনো চিন্তা থাকতে পারে না। মন প্রাণ সমাহিত করে ভাগবতের কথা শোনা প্রয়োজন, আমার ভগবানের কথা শোনা প্রয়োজন। মা একটু বিশেষভাবে কথাগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করবেন মা। যতদিন পর্যন্ত মা ভগবানকে ভালো না বাসতে পারবো এই জীবন বৃথা। এই জীবনটাকে বলেন না মা, ভগবানকে যদি ভালো না বাসতে পারি জীবন বৃথা। মা ভালোবাসাতে জ্ঞানের বিচার না, ও অনেক জানে গো, ওর ভালোবাসা হবে গোবিন্দের সঙ্গে, এমন বিচার হয় মা? হয় না মা। একটু ধ্যান দিয়ে শোনো মা, ভালোবাসাতে জ্ঞানের বিচার নাই, ভালোবাসাতে অর্থের বিচার নাই। ওর না অনেক টাকা, ওর সঙ্গে ভালোবাসা হবে, হয় কি এভাবে মা? ভালোবাসাতে অর্থের বিচার নাই তো মা, ভালোবাসাতে জ্ঞানের বিচার নাই, ভালোবাসাতে চাকরির বিচার নাই। ও না অনেক বড় চাকরি করে, ওর সঙ্গে হবে আমার ভালোবাসা, এভাবে তো হয় না। ভালোবাসা কিভাবে হয়? কিভাবে হয় ভালোবাসাতে? আমি অধম প্রভু, আমার যোগ্যতা নাই, আমার জ্ঞান নাই, আমি দীন দরিদ্র। গোবিন্দ তুমি বলছো গীতায় মন তোমাকে দেওয়ার জন্য। গোবিন্দ কি আছে, কি দিব তোমাকে? তুমি চাচ্ছ গোবিন্দ আমার কাছে মন, আমি আমার মনই তোমার চরণে দিয়ে দিলাম। এটাকে বলে ভালোবাসা। এটাকে কি বলে? এই ভালোবাসাটা যতদিন পর্যন্ত তুমি গোবিন্দকে না দিতে পারবে, সংসার থেকে কষ্ট পাবে, জ্বালা পাবে, যন্ত্রণা পাবে। এই কারণে তো বলছেন জীবনে যদি ভগবানকে ভালো নাই বাসতে পারো এই জীবনই তোমার বৃথা। ভগবানকে ভালোবেসে মন দাও, না হলে অভিশাপ পাবে মা। অভিশাপ আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি। আমরা সবাই দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অশান্তির মধ্যে আমরা সবাই আছি। কেউ বলতে পারবে না মা যে আমার অশান্তি নাই। সবাই একটাই কথা বলে অনেক অশান্তির মধ্যে আছি গো। কিন্তু একমাত্র কারা বলে জানো? যে আমার মতো সুখী আর কেউ নাই। কারা বলে? যাদের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দেখবেন তাদের মুখে একটা হাসি থাকে। তারা কে গো মা? তারা হলো সাধু, তারা হলো যথার্থ বৈষ্ণব মা। মন দিয়ে শুনবেন মা, ভগবান ভগবান কুকিলকে মা কণ্ঠ দিয়েছেন, কিন্তু কুকিলের কাছ থেকে তার রূপটা কেড়ে নিয়েছে। ভগবান রূপ দিয়েছে ময়ূরকে, কিন্তু ময়ূরের থেকে ইচ্ছাটা কেড়ে নিয়েছে। ভগবান ইচ্ছা দিয়েছে মানুষকে, কাকে দিয়েছে গো? মানুষকে দিয়েছে, কিন্তু মানুষের থেকে সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তোষ নাই, সন্তোষ নাই। ভগবান সুখ দিয়েছেন সাধুকে, কিন্তু সাধুর কাছ থেকে ঘর বাড়ি কেড়ে নিয়েছে। একবার জগতে যদি সুখী হতে চাও মন দিয়ে শোনো, জগতে যদি পরম ধনী হতে চাও মন দিয়ে শোনো, একজনের চরণকে আশ্রয় করতে হবে। শ্রীবাস ঠাকুর এক সময় ভিক্ষা বন্ধ করে দিয়েছে। যে শ্রীবাস ঠাকুর পঞ্চতত্ত্বের মধ্যে একজন হলো শ্রীবাস ঠাকুর, যে ভিক্ষা করে জীবন ধারণ নির্বাহ করত। মহাপ্রভু শুনতে পেয়েছে শ্রীবাস ভিক্ষা বন্ধ করে দিয়েছে। মহাপ্রভু শ্রীবাসের কাছে গিয়ে বলল, শ্রীবাস তুমি ভিক্ষা কেন বন্ধ করে দিয়েছো? শ্রীবাস তুমি ভিক্ষা কেন বন্ধ করে দিয়েছো বলো আমায়। বলছে, প্রভু গো, সর্বধনের ধনী যদি কারো ঘরে থাকে তার কি কোনো কিছুর অভাব হয়? আহা, কত বিশ্বাস! সর্বধনের ধনীকে আমার কলিযুগ পাবন অবতার আমার শ্রীমান গৌর সুন্দর হলো সর্বধনের ধনী। কতটুকু বিশ্বাস হৃদয়ে থাকলে শ্রীবাস এই কথাটা বলতে পারে মা? বলেন না, কতটুকু বিশ্বাস। বলছে সর্বধনের ধনী যদি কারো ঘরে থাকে, প্রভু গো, তার তো কিছুর অভাব হয় না। আপনি আছেন আমার ঘরে, আমি কেন ভিক্ষা করব? আমি কেন ভিক্ষা করব? এখানে শ্রীবাস ঠাকুর হাতে 3টা তালি দিয়ে জগৎকে 3টা শিক্ষা দিয়েছে।
তিনটা শিক্ষা দিয়েছে, মন দিয়ে শুনবেন। যে প্রথম দিন মন দিয়ে যদি প্রথম দিন কিছু না পাই, কিচ্ছু করব না। দ্বিতীয় দিন যদি কিচ্ছু না পাই, গঙ্গার জলে কলসি বেঁধে আমি প্রাণ রাখবো। মন দিয়ে শুনবেন। তৃতীয় শিক্ষাটা কি জানো মা? তৃতীয় শিক্ষাটা হলো যে এই জগতে হরি নাম বিনে, এই জগতে কৃষ্ণ নাম বিনে, গৌর সুন্দরের চরণে আশ্রয় বিনে কোনো গতি নাই, কোনো গতি নাই। একবার একমাত্র শ্রীবাস ঠাকুর, যার আদরের সন্তান, সন্তানের প্রতি আমাদের প্রীতি অনেক বেশি, সন্তানের প্রতি আমাদের মমত্ববোধ অনেক বেশি। সন্তান যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, মায়ের ঘুম আসে না। শ্রীবাস ঠাকুরের একমাত্র আদরের সন্তান যখন মারা গিয়েছে, মহাপ্রভু তখন শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছিল। শ্রীবাস ঠাকুরের ঘরণী মালিনী দেবী ক্রন্দন করছেন, একমাত্র সন্তান মারা গিয়েছে। আহা, কি কষ্ট, কি জ্বালা, কি যন্ত্রণা। তখন শ্রীবাস এসে বলল, মালিনী তুমি যদি ক্রন্দন করো, তোমার ক্রন্দনের ধ্বনি শুনে যদি আমার মহাপ্রভুর কীর্তনে বিঘ্ন হয়, গলার মধ্যে কলসি বেঁধে আমি জাপ দিয়ে নদীতে আত্মহত্যা করব, তুমি কাঁদবে না। আর প্রভু বলছেন, আজকে কেন জানি কীর্তনে আমি আনন্দ পাচ্ছি না। প্রতিদিনই তো আনন্দ হয়, আজকে কেন জানি আমার সেই আনন্দ নাই। প্রভু অন্তর্যামী, হৃদয়ের কথা কেউ জানুক আর না জানুক, কে জানে? আওয়াজ নাই, কে জানে? ভগবান। প্রভু সব জানে। প্রভু বলছেন শ্রীবাসকে, শ্রীবাস আজকে তো আমি আনন্দ পাচ্ছি না, তুমি বলো আমি কেন আনন্দ পাচ্ছি না। শ্রীবাস দেখো, ভগবান যেন তার কীর্তনে বিঘ্ন না হয়, শ্রীবাস মুখে কিচ্ছু বলছে, প্রভু সব জানে। প্রভু এসে দেখলো শ্রীবাসের একমাত্র সন্তান মৃত্যুর কোলে শুয়ে পড়ে আছে, কিন্তু শ্রীবাসের চোখে এক ফোঁটাও জল নাই। চিন্তা একটাই, প্রভুর কীর্তনে যেন বাধা না হয়। তাদের প্রেম আর আমার প্রেম ভেবে দেখো, একবার ভেবে দেখো, তাদের প্রেম আর আমার প্রেম কেমন, একটাবার ভাবার বিষয়। প্রভু এসে দেখছেন, মালিনী দেবী ক্রন্দন করে বলছেন, আমার ছেলে চলে গিয়েছে। প্রভু বলছেন, তুমি কি চাও গো? বলছেন, আমার ছেলে যেন আবার আমার বুকে ফিরে আসে। আহা, আজকে আমার মহাপ্রভু সে মৃত সন্তানের করণে গিয়ে বললেন, তুমি আবার ফিরে আসো। বলো না গো রাধে রাধে। প্রভু সবাইকে বাঁচাতে পারে মা। মেন সুইচ কারাতে তাকে একবার যদি অফ করে দে, আর সেটাকে ওপেন করা যাবে? বলো না রাধে রাধে। আজকে প্রভু ওই মৃত সন্তানের করণে গিয়ে বলে, তুমি আবার ফিরে আসো। তোমার মা তোমার জন্য ক্রন্দন করছেন। তার মধ্যে প্রাণ সঞ্চার হয়ে গিয়েছে। বলছে, আমার মাকে আর চিনতে পারে না। বলছে, আমার মাকে। বলছে, ও তো তোমার মা। বলছে, মা গো, কত জনম হয়েছে গো মা, আমার যে কত জনম হয়েছে মা, আমি কত মা কত বাবা পেয়েছি মা, কই তারা তো কেউ আমাকে মনে রাখে নাই মা। তুমি কেন আমাকে মনে রেখেছো মা? তুমি যদি বিদায় না দাও মা, আমি আনন্দের কাছে, আনন্দ ধাম, আমি গোলক বৃন্দাবনে মা যেতে পারবো না। মহাপ্রভু বিদায় দিবে না মা, তুমি বিদায় দাও মা। আমি প্রতি জন্মে মা পেয়েছি, প্রতি জন্মে বাবা পেয়েছি, কিন্তু প্রতি জন্মে আমি কৃষ্ণ গুরু পাই নাই, প্রতি জন্মে আমি সদ্গুরু পাই নাই মা। আমি যে কত মা কত বাবা পেয়েছি, আমাকে মা তুমি যদি বিদায় না দাও, মহাপ্রভু আমাকে বিদায় দিবে না। জগৎকে আজকে শ্রীবাস ঠাকুরের সন্তান জগৎকে যে বার্তা দিল, মা বাবা হয় এক জনমের, গুরুদেব হয় জনম জনমের, কৃষ্ণ হয় জনম জনমের। মা এখন আছে। আমার মা যদি আজকে মরে যায়, আমার মায়ের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন। আমার বাবা যদি আজকে মারা যায়, সমস্ত সম্পর্ক ছিন্ন। আমার বাবা আমাকে এত আদর করত, যে বাবাকে ছাড়া কিছু বুঝতাম না, সে বাবা আজকে নাই, আমি কি আছি না? এটা মানা প্রয়োজন, না মেনে উপায় নেই। ছেলেরা পুশ করে, বাবা তোমায় বড় ভালোবাসি, বাবাকে ভালোবাসতে হবে, বাবার কথা মানতে হবে, এটাও জানা প্রয়োজন। ওই বাবা একদিন তোমার জীবনে থাকবে না, ওই মা একদিন থাকবে না, থাকবে গুরুদেব, থাকবে ভগবানের নাম, যে নাম স্মরণ করা প্রয়োজন। আজকে শিক্ষাটা কে দিল বলেন না মা? কে দিল গো মা শিক্ষাটা? আজকে শ্রীবাস ঠাকুরের সন্তান আমাদেরকে উপলক্ষ করে জগৎবাসীর কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যে বার্তা দিল, যে পিতা মাতা সবাই পায় সব জনমে, কৃষ্ণ গুরু সব জনমে সবাই পায়। বলো না রাধে রাধে। সবাই পাই না, গুরু হয় জনম জনমের। যে গুরুদেব, আমি যেদিন ভব নদীর ঘাটে গিয়ে
আমায় ধারায় থাকতে হবে, আমি দাঁড়িয়ে থাকবো। সেদিন যদি আমার গুরুদেব কৃপা করে আমাকে ভবনদী পার করে, আমার মতো অসহায় জগতে আর কেউ হবে না। গুরুকে চিনো, গোবিন্দকে চিনো, গুরুই তোমাকে গোবিন্দকে চিনাবে। আগে গুরুর চরণ ধরো, ওই গুরু তোমাকে ভবনদী পার করে দিবে। গুরু তোমাকে ভবনদী পার করে দিবে। মা একটু মন দিয়ে শুনবেন, মা আজকে এই জায়গায় শুনবেন সর্বদা। যদি প্রকৃতপক্ষে ভক্ত হতে চাও, আমি বলছিলাম কি, সাধু হয়ে সাধুর দোষ আওয়াজ নাই, কখনো দেখতে নাই। আমরা তো মা এখন দোষ ছাড়া থাকতে পারি না। আমরা শুধু দোষ, আমরা শুধু খারাপ কিছুই দেখি মানুষের, আমরা গুণ কেউ আর দেখি না। ভক্তরা কি দেখে জানো মা? প্রভু একদিন বলছেন আজকে আনন্দ নাই কীর্তনে, তখন এক ভক্ত ভাবলো মনে হয় আমার কারণে আনন্দ পাচ্ছে না। আরেকজন বলছেন আমার কারণে আনন্দ পাচ্ছে না, আরেকজন বলছেন আমার কারণে আনন্দ পাচ্ছে না। আর আমরা বলি আমি কিছু করি না, করছে ও। এরকম না, আরে আমি কিছু করি না প্রভু, ওর জন্য মনে হয় আনন্দ পাচ্ছেন না, ও পাপী তো, ওর জন্য আনন্দ পাচ্ছি না। ভক্তরা বলছে একে অপরে, তারা একে অপরে তারাই বলছেন আমি অপরাধী, আমার জন্য আনন্দ পাচ্ছে না। আবার আরেকজন বলছেন যত ভক্ত উপস্থিত ছিল সবাই বলছে আমার জন্য আনন্দ পাচ্ছে না। ভগবান শিক্ষা দিল ভক্ত হয়ে ভক্তের দোষ দেখতে নাই। মহাপ্রভু শিক্ষা দিল ভক্ত হয়ে ভক্তের দোষ দেখতে নাই। ভক্ত ভাবে সবার ভজন হচ্ছে, কেবল আমার হয় না। ভক্ত ভাবে সবাই পুণ্যবান, একমাত্র পাপী আমি। ভক্ত ভাবে সবাই ভজন করে, একমাত্র অপরাধী আমি। এই মনোভাব যতদিন না হৃদয়ে আসবে, বুঝতে হবে অনেক পিছিয়ে তুমি আছো, অনেক পিছিয়ে তুমি আছো। একবার প্রেমস ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আপনাদের সকলের চরণে আমি অধম দিন অতিদিন দণ্ডবত প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরু বশ্চ কৃপা সিন্ধুইব এই বছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী রাধে। ও সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসং